হ্যালো বন্ধুরা, আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বুঝতেই পারছো, একই জায়গায় একইভাবে বসে আমি আজকে 3টে ভিডিও করে ফেললাম, পরপর ছাড়বো। কারণ এত পর্যন্ত কন্টেন্ট আছে, একটু সময়ও পেয়েছি, ওই জন্যই আজকে 3টে ভিডিও করে ফেললাম। তো আজকে কথা বলছি, অবশ্য করে বুঝতে পেরেছো থাম্বনেল থেকে আমাদের, ফকলুচন্দ্র লাইভে এসেছিল, 4টের সময় আসবে বলেছিল, সেখান থেকে এলো আরও 3 ঘন্টা পরে। এই সময়টা সে কি করছিল, সে তার এই ভাঙাটিনকে ওয়ার্নিং দিচ্ছিল, তুই কথা বল, মিউচুয়াল কর, তুই কথা বলবি কি না বল, না হলে আমি লাইভে এসে তোকে একেবারে উলঙ্গ করে দেবো। আর দিয়েছেও তাই। কি না বলেছে, যা যা এতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে এসছে, যা যা সন্দেহ করে এসছে, তার বাড়িতে খাবার নিয়ে যাওয়া, খাবারটা শুধু দেখাতো যে খাবার আনা হয়েছে, কে এনেছে কি এনেছে কিছু না, এখন জানলাম ফকলুচন্দ্র এনেছে। কি বলবো, আর ভিডিওগুলো মানে লাইভগুলো এতটাই বড়, এই 2, 3, 4টে ভিডিও দিনে নামিয়ে দেওয়া যায় এই কথা বলে, তো অতটা আমি কথা বলবো না। আমি ছোট্টর মধ্যে ভিডিও করব। চাউমিন আনতে 50 টাকা করে 3 প্লেট আনতো, আবার বলতো 3-4 প্লেট আনতো, এনে বলতো আবার নে 50 টাকা তুই এক্সট্রা নে, সেই এক্সট্রা দিয়ে 50 টাকা চাউমিন তুইও খেয়ে নে। আর ফকলুচন্দ্র ভাবলো বাবা চাউমিন খাওয়ার জন্য টাকা দিয়েছে, খাবো না। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। নোংরামোর একটা লিমিট থাকে। বাচ্চা নেওয়ার জন্য সে কোনোদিন চেষ্টা করেনি, বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করেনি, সেটাও ফকলুচন্দ্র বলে দিল। পেট দেখিয়ে ভিউ মানে ইয়ে করেছে, লোকেরা ওয়াইটিতে ফেসবুকে ভিউজ কামায়, এ ফেসবুক ওয়াইটিতে ভিউজ না কামিয়ে এ ছেলে ধরা হয়েছে, পেট দেখিয়ে ছেলে ধরা। দুশ্চরিত্র অসভ্য মহিলাকে এখন বাড়িতে না রেখে তাকে পুরো ওইসব পাড়ায় রেখে দেওয়া উচিত। ওইসব পাড়ার লোকেরা যায় কিছুটা পরিস্থিতির জন্য, আর এ যায় তার শরীরের জ্বালা মেটানোর জন্য। তার শরীরের জ্বালা মেটাতে ওখানে গিয়ে থাকলে নিত্য নতুন কিছু স্বাদ পাবে, তার সঙ্গে টাকাটাও রোজগার হবে। তাহলে তাকে আর এদিক ওদিক গিয়ে কারোর সংসার ভাঙাতে হবে না। কটা লোকের সংসার ভাঙালো, প্রত্যেকটা লোককে মিথ্যে কথা বলে বলে গোপন সম্পর্ক করে। সত্যি কথাই তো। কেউ কি স্বীকার করবে যে আমি একটা বাড়ির বউ, আমার একটা বাচ্চা আছে, আর সেখানে কিছু নোংরা প্রমাণ দেওয়ার জন্য সে তার এই ফোকলাকে, আচ্ছা মেবি একে ফোকলা কেন বলে সবাই, আমি তো লাইভে কোনো দাঁত ফোকলা দেখিনি, কেন গো এর নাম ফোকলা একটু জানিও তো। আবার কে দিয়েছে সেটা আমি জানি না, দীপ্তিদি দিয়েছে না, দীপ্তি না, কে দিয়েছে আমি ঠিক জানি না, আমি কোথাও দাঁত ফোকলা দেখি না। যাই হোক, ফোকলু আগে থেকে গুদীপ্ত, লেটাদীপ্ত এ সমস্ত বলতো ওকে, সব নামের সাথে যায়। তো কালকে কিন্তু লাইভে ও পুরোটাই কিছু মিথ্যে কথা বলেনি, অনেক সত্যি কথা বলেছি। কারণ সত্যি কথা এটার জন্যই বলছি, ও কিন্তু খুব একটা বেশি তোতলায়নি। আর যেসব জায়গাগুলোতে তুতলিয়েছে সেসব জায়গায় সে বলেছে। আর গালাগাল দিচ্ছিল বোধহয় ওই সঞ্জয়কে গালাগাল দিচ্ছিল, কে আমি ডাইরেক্ট তো লাইভে যাইনি, আমি রেকর্ডেড লাইভটা দেখেছি। তো সঞ্জয়কে ব্লক করলো, আরও কাকে সব ব্লক করেছে, তারাও তাকে খোঁচাচ্ছে। বাবা, এত নোংরামো চলছে এই টপিকটা নিয়ে কথা বলতে গেলে, এত নোংরামো, কার কি হচ্ছে, কার কতবার হচ্ছে, কে কতক্ষণ স্টে থাকছে, এই সমস্ত কথা কোনো মহিলা কোনো পুরুষকে বলতে পারে? ওয়াইটিতে না হাঁটে জানতে পারতাম না। ভাঙা টিন সেবক দাদাকে ফকলু সম্পর্কে এইসব কথা বলেছে, যে ও ভেবেছিল সন্দীপের তো স্যাটিসফাইড করার ক্ষমতা নেই, তাহলে বোধ হয় ওকে চরম স্যাটিসফ্যাকশন দেবে, স্যাটিসফাইড করবে। তারপরে সে সেটা নাকি আবার তার বকদাদার কাছে গিয়ে সমস্ত কথা বলেছে। আর বকদাদার যে মানে তোমার ওই চুমকুনি স্বভাব আছে, এটা তার অ্যাটিটিউড দেখলেই বোঝা যায়। টাকা তো খেয়েছেই, এনজিওর নাম করে বলতো আমাকে টাকা দিতে হবে না, তুই এনজিওতে দে, এইভাবে এই ভাঙা টিনের থেকে টাকা খিঁচেছে। আর ভাঙা টিন ভেবেছে আহারে আমাকে সবাই কি ভালোবাসে, কেন না আমি একদম মাকাল ফলের মতো সুন্দর, ভেতরে আমার কিচ্ছু নেই। সে ভেবেছিল ফোকলার সাথে সুন্দরভাবে বেশ মানে যাবে। এখনও যারা বলছো না ফোকলার নেভিতে চাকরি করে, শোনো, জাহাজে চাকরি করা আর মার্চেন্ট নেভিতে চাকরি করার মতো তফাৎ আছে। মার্চেন্ট নেভিতে চাকরি করে কেউ মুম্বাইতে থাকে না ভাই। তোমাদের তো কন্ট্রোভার্সি কেটা, কালকে রুনাদির মুখ থেকেও শুনলাম, তোমরা যেটা জানো না, তোমরা অনেক কিছু কথা বলো। মার্চেন্ট নেভিতে চাকরি করলে কেউ মুম্বাইতে না থাকে না, তাকে অল ওয়ার্ল্ড ঘুরে বেড়াতে হয়। আমার বাবা চাকরি করতেন মার্চেন্ট নেভিতে, ও জাহাজে অন্য কিছু চাকরি করে, জাহাজে 100টা কাজ আছে। মাল যখন ডককে আসে তখন সেই মালগুলো নামানো, যখন ছাড়ে জাহাজ তখন তো মানে সেগুলো নেকে নেওয়া, তাদের যে বয়লার শ্যুটগুলো আছে সেগুলোকে যখন ফেলে রেখে দেয় যারা চাকরি করে যখন চলে আসে, সেগুলোকে নিয়ে সেগুলোকে কাচা ধোয়া করা, বিভিন্ন রকম এরকম, মানে ডাইরেক্ট মার্চেন্ট নেভিতে কাজ না করে জাহাজের কিছু কাজ আছে, সেই সমস্ত কাজই ও করতো। কী যোগ্যতা তোমরা বলো? ও নিজেকে বলছে শিক্ষিত, কি শিক্ষিত, কত যোগ্যতা ও মার্চেন্ট নেভিতে চাকরি করবে? জাহাজে মার্চেন্ট নেভিতে চাকরি করার মধ্যে অনেক তফাৎ আছে। সে কখনো একটা জায়গায় স্টেবল থাকে না। আর জাহাজের ক্যাপ্টেন ছাড়া বউদের নিয়ে কেউ যাতায়াত করতে পারে না, কেউ না, সেই এলাওই করে না। কারণ জাহাজে দেবে কেন তোমাকে জায়গা?
জাহাজে একমাত্র ক্যাপ্টেন, কারণ জাহাজে যখন তুমি যাবে পরিবার নিয়ে গেলে পুরো একটা বছরের জন্য তোমাকে ওখানে মানে এই সমুদ্রে তোমাকে এই দেশ ওই দেশ চলে যেতে হবে। সেখানে তোমার ফ্যামিলি বা বাচ্চা তার পড়াশুনো আছে না, ক্যাপ্টেন ছাড়া কাউকে কোনো ফ্যামিলি অ্যালাউ করে না সেখানে। ভাঙাটিনকে কি বুঝিয়েছে আর সবাই কি ভেবেছে যে একে বিয়ে করে মুম্বাইতে পাড়ি দেবে। আর মুম্বাইতে এখানে যদি 1 টাকা খরচ হয়, মুম্বাইতে সেই খরচটা হচ্ছে 10 টাকা। জিনিসপত্রের যে পরিমাণ দাম, তারপরে রাখবে কোথায়? যদি বাড়ি ভাড়া ফ্ল্যাট ভাড়া করে তাহলে তো কথাই নেই, ও যা মাইনে পাবে ওই ফ্ল্যাট ভাড়াতেই তাই চলে যাবে। তারপর তো আছে জিনিসের দাম। সেখানে কত টাকা জানি না আমি, কী চাকরি করতো, 70-80 হাজার টাকার চাকরি পেয়েছিল না করতো, সেটা ছেড়ে এসেছে। তারপরে 10-12 হাজার টাকা চাকরি করতো, চাকরি করার পরে তারপরে আবার ভেবেছিল এর সাথে মুম্বাই যাবে, ভেবেছিল আমি হিরোইন হব। আবার আবার ভেবেছিল যে তো গতরটা বেশ টাগর টগর, জানি না কী ভেবে গেছিল, আদৌ ভালোবেসেছিল কিনা তাও জানি না, নাকি শুধু ঘুরে ছেড়ে দেওয়ার তালে ছিল। আর এইটা দেখে টিনুর মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। ভাবো একটা কত বড় সাহস, প্রশাসনের লোক বাড়িতে থাকা সত্ত্বেও। ম্যাডামের লাইভও কালকে রেকর্ডেড লাইভটা দেখলাম আমি, অনেক কিছুই দেখতে হয় কন্টেন্ট করতে গেলে। ম্যাডাম বলেছে চরম বিপদ ওদের ফ্যামিলিতে আসবে, ম্যাডাম এই সব কটাকে জেলে ভরুন। একটা বিবাহিত মহিলা হয়ে এরকম ঘটা করে, যে বিয়ের ফটো আজকে ফোকলা পাঠিয়েছে, ওটা তো কোনো মিথ্যে কথা নেই। ভাবতে পারো যে জানে যে এরা ইউটিউবার, এরা সবাই মানে এখানে ক্যামেরাতে এই ফটোগুলো রেকর্ড হয়ে যাবে, ক্যামেরাতে আসবে এই ফটোগুলো, তা সত্ত্বেও একটা বাচ্চার মানে মা হয়ে সেখানে ডিভোর্স না হয়ে আরেকজনের সাথে মানে শরীর বিলিয়ে চ্যাটিং করে তাকেও বিয়ে করে ফেললো। এবার নেক্সট যাকে ধরেছে সেই অর্ক, সে নাকি তাকে নাকি বলেছে, মানে ফোকলাকে বলেছে যে এর সাথে আমি এমনি মেলামেশা করছি, বিয়ে অবধি ভাবিনি, ভালো লাগছে মিশতে, ব্যাস শোয়া করলেই হয়ে গেল। আর ওই ফ্ল্যাটে ফোকলা যেত, সেটা প্রতি মুহূর্তে টিনুর কিছু ভিউয়ার এবং টিনুর কাছের কিছু ভালোবাসা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাকচুয়ালি সবাই মানতে পারছিল না যে একটা মানে মেয়ে এতটা নোংরা হতে পারে। সেই ফোকলা ওই ফ্ল্যাটে যেত, ওখানে ঘুমাতো, থাকতো, নিজের মুখে ফোকলা ওই কথাগুলো বললো। মানে ভাবো এদের বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেওয়া, তারপরে টিনুর বাবা মানে কত কিছু শুনলাম। টিনুর বাবা সন্দীপ টিনুর ওই শালা দাদাকে তো অটো কিনে দিয়েছে, সেই 62,000 টাকা টিনুর বাবা ওকে অনলাইন পেমেন্ট করে বলেছে, কোর্টে গিয়ে বলেছে আমি দেখাবো যে এই ছেলেটির চাপ দিয়ে আমার কাছ থেকে ওই 62,000 টাকা রোজ নিত। এগুলো তো ফোকলা মিথ্যে কথা বলেনি, এত মিথ্যা কথা কেউ বলতে পারে? এবং মানে এই ফোকলা একে ভালো নাম আমি বলছি না, কালকে সহানুভূতি আসবে আমার উপরে যে এভাবে মুখ খুলছে, একে এবার না চরম বিপদে ফাঁসিয়ে দেয়। অনেকেই কিন্তু কালকে সাপোর্ট করেছে, প্রচুর ভিউয়ার্স বলেছে পাশে আছি, সাথে আছি, তোমাকে ভুল বুঝেছিলাম, সাপোর্ট করছি, কারণ ওর বলছে সত্যি কথা অনেক কিছু। টিনুর বাপটাকে দেখো কি মানে বদমাইশ বাপ, ওরকম সন্দীপদের মতো একটা ফ্যামিলিকে এইভাবে মানে নাকানি বাড়ি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বলছে এইভাবে ফাঁসাবো যে ছেলেটি আমার কাছ থেকে টাকা নিত, এটা ফোকলা নাকি বারণ করেছে, না এসব করার দরকার নেই, কারণ ওর মধ্যে মানুষত্ব বোধ একটু হলেও আছে। আমরা ওকে যেটা ভেবেছিলাম ও তো মোহতে পড়ে টিনের সাথে গেছিল, আমরা ভেবেছিলাম এর দিক থেকে টিনুকে বিয়ে করার একটা শখ ছিল, মানে বেশি উতলা ছিল, কিন্তু না, হয়তো মিশে চলে যেত, কারণ এর বাড়ির লোক মানতে চাইছিল না যে বাচ্চা একটা আছে। সত্যি কথাই তো, কেন মানবে? সেখানে এই মানে ভাঙাটিনকে এখনও কিছু ক্রিয়েটার, কিছু ভিউয়ার্স এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমার তো মানে গা পাকিয়ে বমি চলে আসছে। বন্ধুরা তোমরা বলবে অ্যাক্টিং করছেন দিদি ভাই, না, এত নোংরা একটা মেয়ে, সে আবার ওয়াইটিতে ক্যামেরা অন করে তার ব্লগিংগুলো দেখায়। কেন রে ভাই, জানা মর না গিয়ে ক্যামেরা বন্ধ করে মর্গে যা। হ্যাঁ, টাকাল ডোব। আর এই বুঝে গেছে ভালো যে আমি তো গেছি, জাহান নামে গেছি, আমার তো হয়েছে, রাম নাম সত্য হয়। হ্যাঁ, তো এইসব নোংরামো বেঁচে ওয়াইটি থেকে রোজগার করি। আর টিনের মা ভেবেছে বাহ আমার মেয়ে বম্বে যাবে, আমিও ছোটো 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 স্কার্ট পরে মেয়ের সাথে একেবারে টিং করতে করতে পেছন ছুটবো। অসভ্য দুশ্চরিত্র নোংরা ফ্যামিলি, অসভ্য ফ্যামিলি। একে ফোকলা থেকে টাকা চাপ দিয়ে নিচ্ছিল, যা খরচা হয়েছে, দে 30,000 টাকা, দেন এক্ষুনি দে। এদিকে ফোন নিয়ে নিয়েছে, ফোন ভেঙে ফেলেছে, মারামারি ফ্ল্যাটে, যেটা শোনা গেছিলো যে মারামারি। অনেকেই বলবে ফোকলা একে বেচছে, অগত্যা মুখ খুলেছে, তো খুলতে তো হবে ওকে। কিন্তু ফোকলা সন্দীপের সঙ্গে একটা অ্যাডজাস্ট করতে চাইছে, সেখানে সন্দীপের এই পথে না পা বাড়ানোই ভালো। নিজের মতো যেরকম ও আছে, ওল্ড ইকাল টিম যেরকম কাজ করছে সেরকমভাবেই ও এগো, চুপচাপ ডিভোর্সটা হয়ে যাক, আর তো মাত্র কদিন বাকি। আচ্ছা বাই দ্য ওয়ে, এতদিন তো আলাদা আছে ওরা,
তো জানি না আমি 6 মাস আলাদা থাকলেই তো নাকি ডিভোর্স ফাইল। অবশ্য সন্দীপ তো কিছু কন্ডিশন রেখেছে, এটাও সত্যি কথা, বা ও তো কন্ডিশন কিছু রেখেছে, কিন্তু সেটা বেশি দিন ও কিছু করতে পারবে না, কারণ ও যখন দুশ্চরিত্রা, ও 1 সেকেন্ডে সন্দীপ ডিভোর্স পেয়ে যাবে। ডিভোর্সটা পেয়ে বাচ্চাটাকে ভালো করে মানুষ করুক। আমি ভাবি সত্যি বাচ্চাটা, এই মাটা হতচ্ছাড়ি, মানে ঘাটের মরা, এই মাটা দেখতে ইচ্ছা করে না, একটু বাচ্চাটাকে ছুতে ইচ্ছা করে না? এত রস, এত জ্বালা মানুষের শরীরে আসতে পারে? মানে 2 বছর যেতে পারলো না, ছাড়ছে ধরছে, কারুর থেকেও মানে আনন্দ নিতে পারছে না ঠিক করে। কত রকম শরীরে জ্বালা হতে পারে। আর ভেবেছে ওর ওই টমেটোর মতো রূপ, সেটা দেখিয়ে ও বোধহয় জীবনে হেভি কিছু হবে, ও ননদের মতো হবে, ননদের হেভি হাইফাই লাইফস্টাইল। ওরে ওই লাইফস্টাইলটা করতে গেলে একটু তো পেটে বিদ্যা লাগে, একটু খাটতে লাগে, একটু ভদ্রসভ্য হতে হয়। একটা স্বামীকে নিয়ে ননদ দিব্যি সুন্দরভাবে সংসার করছে। তো তুই যখন ছেড়ে এলি সন্দীপকে, তো ননদের লাইফস্টাইল দেখে এত যদি ধরবি তো ধর, সেরকম একটাকে ধর। কি দেখে কি বুঝে গেছিলি জানি না, তোরা নেভিটাকে কি মনে করেছিস, কি তোদের মানে শরীরের জ্বালা। ফোকলা বুঝিয়েছে আমি নেভিতে চাকরি করি, তুইও বুঝে গেলি হ্যাঁ নেভিতে চাকরি করে, এই তো একটা ভালো ধরেছি, এবার তাহলে আমি এদিক সেদিক এই রাজ্য ওই রাজ্য ঘুরে বেড়াবো। কি বলবো আর, নোংরামো মানে লিমিট ছাড়া নোংরামো। এই মেয়ের সম্পর্কে আর কত বলবো, মানে কি নোংরা ফ্যামিলি থেকে, সন্দীপদের বাড়ি থেকে একটা নোংরা মেয়েকে ঢুকিয়ে এনেছে। সন্দীপকে বলবো এই সমস্ত নোংরামো মানে ও গয়নাগাটি টাকা পাবে না, কন্ডিশন তুলে নাও, সিম্পল ডিভোর্স দিয়ে দাও, নিজে ভালো থাকো, বাচ্চাটাকে নিয়ে ভালো থাকো, আর আপদগুলোকে ছেড়ে দাও, জাহান নামে যাক। আর বিবাসা এই নোংরা মেয়েটাকে ভিউজ দেওয়া বন্ধ করো, ওর তাহলেই এর মানে মানে সমস্ত বার হবে। যত তেরাং কথা, ওআইটিতে পয়সা আসছে, ভিউজ আসছে, কখন মাসে লাখখানেক টাকা ইউজ করছে, সেই দেখে ভাবছে ছেলে পটাবো আর মাকে বাবাকে মুখে মুখে টাকা ঠুসে দেবো। টাকা ঠুসে দিলেই সমস্ত কিছু হয়, আচ্ছা করে টাকা ঠুসে দেবো। এই টাকা ঠুসে দিতে দিতেই ভেবেছে শরীর আর টাকা দুটোই আমার কাছে আছে, দুটোই বিলাবো, আর ইন্তা আসছে সেই পায়রা কবুতর সব চলে আসবে, খাবার বিলাবো, শরীর বিলাবো, মুখে টাকা গুঁজে দেবো। ফোকলাও বেশ বাড়ি করার জন্য টাকা, এই টাকা পেয়ে গেছে, ওই টিমু নাকি দিয়েছে যে ওই বাড়িতে আমি থাকবো, তাহলে আমি 1,70,000 টাকা দিই। কত রকমের মানে নোংরামো, যা এতদিন ওয়াইটিতে রটছিল, বিভিন্ন জায়গা থেকে রটছিল, তাই একদম আজকে সত্যি সত্যি প্রমাণিত হলো। এখন অনেকে বলবে ফোকলা কি সব সত্যি বলছে? সব সত্যি না বললেও অনেক সত্যি বলছে, কিন্তু সন্দীপের সঙ্গে ওর মানে সন্দীপকে ওর যে সাপোর্টটা দিতে চাইছে, সন্দীপের সঙ্গে অ্যাডজাস্ট করতে চাইছে এবং বলছে আমি কোথাও যাব না, ও এসে কথা বলুক, আমার সাথে যোগাযোগ করুক, কিন্তু সন্দীপের এই ব্যাপারটাতে অন্তত একদম সরে থাকা উচিত, যে তুমি তোমার মতো লড়ো, আমি আমার মতো লড়ছি, আমরা একসাথে কিছু করবো না। বলা যায় কে কি ফাঁদ পেতে রেখে দিয়েছে, কি ফাঁদে সন্দীপকে আবার মানে ফাঁসিয়ে দেবে। কারণ এই টিনের বাড়ির লোক তো মানে সাংঘাতিক অসভ্য, যার জন্য এরকম একটা সৃষ্টি ছাড়া অসভ্য মেয়ে হয়েছে। তো বন্ধুরা, বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, এইটুকুই বললাম আজকে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে জানিও যে এই টপিক নিয়ে কথা বললে তোমাদের ভালো লাগছে কি না দেখতে, কথা তো বলতেই হবে। আজকের মতো আসলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।